1000 পাখি পালনে মাসে কত টাকা লাভ হবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। কারণ আপনি যদি 1000 পাখি পালেন এবং এই 1000 পাখির পিছনে কি পরিমাণ আপনার খরচ হবে, সব কিছু বাদ দিয়ে কি পরিমাণ লাভ থাকবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। ভিডিওটি আমরা A to Z হিসাব করে দেখব যে 1000 পাখি পালনে কি পরিমাণ লাভ নাকি লস। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে 1000 পাখি পালনে আপনার মাসে কি পরিমাণ লাভ হবে অথবা কি পরিমাণ লস হবে, সব কিছুই ডিটেলসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত আসি যে 1000 পাখি পালনের খরচটা কি পরিমাণ হবে। আচ্ছা, প্রথমে আসতে হবে খরচ। প্রথমে আমরা এটা জেনে নেই যে একটি পাখি একদিনে কি পরিমাণ খাবার খেয়ে থাকে। আমরা জানি যে একটি পাখি একদিনে সর্বোচ্চ 21 থেকে 23 গ্রাম খাবার খেয়ে থাকে। সো 21 থেকে 23 গ্রাম খাবারের মধ্যে আমরা সর্বোচ্চ যে খাবারটা খেয়ে থাকে 23 গ্রাম নিয়ে হিসাব করব। তাহলে একটি পাখি একদিনে খাবার খায় 23 গ্রাম। তাহলে যদি আমরা টোটাল পাখি পালবো 1000টি, তাহলে 1000টি পাখি একদিনে কি পরিমাণ খাবার খাবে? 1000টি পাখি একদিনে খাবার খাবে 23 গুণন 1000 সমান সমান 23,000 গ্রাম। সুতরাং এটাকে আমরা কেজিতে কনভার্ট করব। সো 23,000 গ্রাম সমান সমান 23 কেজি হবে, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1000 পাখি একদিনে খাবার খাচ্ছে কত কেজি? 23 কেজি। তাহলে এটাকে আমরা 30 দিনে কনভার্ট করব, কেননা আমরা যেহেতু 30 দিনের এক মাসে হিসাব করতে চাচ্ছি, তাই আমরা এই হিসাবটি বের করবো ইনশাল্লাহ। চলুন, 1000 পাখি 30 দিনে যে খাবারটা খায় সেটা হলো 23 গুণন 30 সমান সমান 690 কেজি। অর্থাৎ 1000 পাখি 30 দিনে যে খাবার খাচ্ছে তার মোট পরিমাণ হলো 690 কেজি। এখন 690 কেজির খাবারের বর্তমান বাজার মূল্য কত টাকা সেটা আগে আমরা বের করব। চলুন, 1 কেজি খাবারের যদি আমরা এই মুহূর্তে বাজার মূল্য ধরি, তাহলে নারিশের যে খাবারটা সবচেয়ে ভালো সেটার খাবারের বর্তমান বাজার রেট পড়বে 70 থেকে 75 টাকা। আমরা এটাকে মিডিয়াম ভাগে ভাগ করে এটাকে আমরা মাঝামাঝি একটি বাজার ধরে নেব। তাহলে 1 কেজি খাবারের দাম আমরা ধরবো 72 টাকা। 72 টাকা দিয়ে আমরা হিসাব করে দেখব যে কি পরিমাণ রেট আসে। সো আমরা আগে পেয়েছিলাম যে 1000 পাখি 30 দিনে 690 কেজি খাবার খেয়ে থাকে, তাহলে এই 690 কেজি খাবারের দাম কত টাকা আসে সেটা বের করি। সো 690 কেজি খাবারের দাম হবে, সো 1 কেজি খাবারের দাম যদি 72 টাকা হয়ে থাকে, 690 কেজি খাবারের দাম হবে 72 গুণন 690 সমান সমান 49,680 টাকা পড়বে এই খাবারের দাম। সো এটাকে আমরা একটা রাউন্ড ফিগার হিসাব করি, 50,000 টাকায় এই খাবারের খরচটা আমরা ধরে নিলাম যে 50,000 টাকা হলো। এর পরবর্তী আসবো আমরা অন্যান্য খরচের মধ্যে আছে যেটা আমরা পরবর্তী নিয়ে আলোচনা করব, যেমন ঔষধের বিল, এছাড়া বৈদ্যুতিক যে বিলটা সেটাও এর মধ্যে ইনশাল্লাহ আমরা ইনক্লুড করবো এটা ভিডিওর শেষের দিকে। সো এরপরে আসবো যে আসলে আমাদের যে এই 50,000 টাকা খরচ হলো 1000 পাখি পালনে, এখান থেকে কি পরিমাণ প্রোডাকশনে কি পরিমাণ সেল হবে আমাদের সেটা একটু বের করি। চলুন, এরপরে যদি আসি আমরা এখানে যেহেতু সর্বোচ্চ পরিমাণ খাওয়ার রেটটা আমরা ধরেছিলাম যে তারা ডেইলি 23 গ্রাম খাবার খাবে, যেটা সর্বোচ্চ পরিমাণ খাবার খাওয়াচ্ছি, 85% প্রোডাকশন রেট আমরা ধরে আমরা হিসাবটা করবো ইনশাল্লাহ। সো এই ক্ষেত্রে যদি আমি 85% প্রোডাকশনে হিসাবটা করি, তাহলে হিসাবটা এইভাবে দাঁড়াবে যে 85% প্রোডাকশনে একদিনে ডিম পাই আমরা কতটি? 1000 পাখি থেকে 85% যদি আমরা ডিম পাই, তাহলে টোটাল ডিমের পরিমাণ দাঁড়াবে হলো 850 পিস একদিনে। সো এটা একদিনে হিসাব, যেহেতু আমরা এক মাসের একটা হিসাব করতেছি, তাহলে 85% প্রোডাকশনে 30 দিনে আমরা টোটাল ডিম পাবো হলো 850 গুণন 30 সমান সমান 25,500 ডিম। আমরা টোটাল ডিম পাচ্ছি কত? 25,500 ডিম। আমি এর আগে একটা ফিগারকে রাউন্ড ফিগার ধরে নিয়েছিলাম, আপনারা দেখছেন যে। সো এখানে আমরা এটাকে রাউন্ড ফিগার ধরে 26,000 করে দিলাম, কারণ অনেক সময় আমরা যেটা পার্সোনালি দেখছি, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে সর্বোচ্চ আমরা যে প্রোডাকশন রেটটা পেয়েছি সেটা হলো প্রায় 90% রেট আমরা পেয়েছি, 90-এর উপরে পেয়েছি। সো আমরা এটাকে 85 ধরছিলাম, ধরে আমাদের 25,500 হয়েছে। এটা আমরা রাউন্ড ফিগার করার ক্ষেত্রে সুবিধার্থে আমরা রাউন্ড ফিগার করে নিচ্ছি 26,000। তাহলে আমরা এক মাসে টোটাল ডিম পাচ্ছি কত? 1000 পাখি থেকে 26,000 ডিম পাচ্ছি। এরপরে আসবো যে আমরা ডিম কি পরিমাণে সেল করব সেই হিসাবটা। এখন আমি বর্তমান যে বাজার এটা নিয়েও যদি একটু হিসাব করি, তাহলে বর্তমান বাজারে একটি ডিমের দাম 2 টাকা 80 পয়সা থেকে শুরু করে 3 টাকা বা তার 3 টাকার বেশি লোকাল মার্কেটে বিক্রি হয়ে থাকে, কিন্তু আমরা পাইকারি যেটা সেল করি 2 টাকা 80 থেকে 3 টাকার মধ্যে। সো এইভাবেই আমরা হিসাবটা করে দেখি কত টাকা ডিম আমরা বিক্রি করে থাকি। সো একটি ডিমের দাম যদি 2 টাকা 90 পয়সা হয়, তাহলে 26,000 ডিমের দাম কত পড়ে সেই হিসাবটা চলুন আমরা স্ক্রিনে দেখি এবং
উৎপাদন করি। সো একটি ডিমের দাম 2 টাকা 90 পয়সা, অতএব 26,000 ডিমের দাম 26,000 গুণন 2 টাকা 90 পয়সা সমান সমান 75,800 টাকা আসবে টোটাল ডিমের দাম। সো এইখান থেকে 75,800 বাদ দিয়ে রাউন্ড ফিগার 75,000 ধরে নিলাম। আমাদের আগে যে খরচটা দেখছিলাম যে আমাদের এক মাসে যে পরিমাণ খাবার খায় সেখানে আমাদের টোটাল ভ্যালু আসছিল 50,000 টাকা, আর আমরা ডিম বিক্রি করলাম 75,000 টাকার। এছাড়াও এর মধ্যে অন্যান্য খরচ আছে যেটা আমি ইনক্লুড করব, যেটা ভিডিওর শেষে ইনশাল্লাহ দেখাবো। সো এরপরে আসবো আমরা লাভ না ক্ষতি সেটা নিয়ে। এখন আমরা এক মাসে খরচ ধরছিলাম কত 50,000 টাকা, এবং এক মাসে আমাদের ডিম সেল করে আমরা ইনকাম করলাম কত 75,000 টাকা। তাহলে আমাদের লাভের পরিমাণ থাকছে 25,000 টাকা। আপনারা জানেন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেক্ষেত্রে লাভ হবে। সো আমাদের এখানে কিন্তু লাভ হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা এই লাভের মধ্যে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এর মধ্যে এক্সট্রা আরো কিছু খরচ আছে, সেটা এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। সো আমরা যদি এটার মধ্যে আসি যে আপনার বৈদ্যুতিক বিল এবং মেডিসিন খরচ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, বৈদ্যুতিক বিল এবং মেডিসিন খরচ এখানে আমি টোটাল 5,000 টাকায় বাদ দিলাম। যদিও আপনার বিদ্যুৎ বিল 500 থেকে 1,000 বেশি আসবে না। সো আর 4,000 টাকা যদি আমি ধরি ঔষধে, যদিও আপনারা জানেন যে কোয়েল পাখিতে এত ঔষধ লাগে না, তারপরেও আমরা কি করব এখান থেকে 5,000 টাকা বাদ দিয়ে দিলেও আমাদের টোটাল লাভের পরিমাণ থাকবে এক মাসে 20,000 টাকা। সো 1,000 পাখিতে আপনি এক মাসে ইজিলি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি কথা বলা বাহুল্য, কারণ আপনাকে অবশ্যই এমন একটা পরিবেশ তৈরি করে নিতে হবে যেখানে আপনি সুষ্ঠুভাবে ডিমগুলা সেল করতে পারেন, বা এমন কোনো পাইকারের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে যাতে করে আপনি ডিমগুলা সেল করতে পারেন। নতুবা আপনি যদি ডিম সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা লসের সম্মুখীন হয়ে যাবেন, কারণ এই 26,000 ডিম আপনি কিন্তু একা খেতে পারবেন না, বা আপনার পার্শ্ববর্তী যে হাট আছে সেখানেও বিক্রি করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো পাইকারি বিক্রেতাকে আপনাকে ধরতে হবে। সো এভাবেই আপনাকে কিন্তু এটা বিক্রি করতে হবে। এর পরবর্তী একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে আমি তো 20,000 টাকা মাসে লাভ করতেছি, কিন্তু আমাকে এই ডিমে আসতে গেলে আমাকে এই পাখিতে কি পরিমাণ খরচ হয়েছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে দেখেন একটি পাখিকে যদি আপনি 50 দিন বয়স পর্যন্ত নিয়ে আসতে চান তাহলে একটি পাখির পিছনে আপনার খরচ হবে 50 টাকা। আচ্ছা ধরলাম যে এখানে 50 টাকা যদি খরচ হয় তাহলে 1,000 পাখি 50,000 টাকা খরচ হচ্ছে। আপনি একদিন বয়সের বাচ্চা কিনলেন, সেক্ষেত্রে যদি আপনি 10 টাকা পিছু একটা বাচ্চার দাম ধরে থাকেন তাহলে আরো 10,000 টাকা, অর্থাৎ 60,000 টাকা বিনিয়োগ করে আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা লাভবান হচ্ছেন। সো এখানে কিন্তু কম না, 20,000 টাকা আমি মনে করি অনেক। যদিও এখানে 1,000 পাখি, সো আপনি যদি 10,000 পাখি পালন করেন তাহলে এই পরিমাণটা গিয়ে কিন্তু দাঁড়াবে অনেক বেশি, অর্থাৎ 2 লাখ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। অনেক খামারে গিয়ে আপনি দেখবেন যে যারা অনেক বেশি পাখি পালে, যারা নরসিংদীর ডলি আপার ভিডিও হয়তো আপনারা দেখছেন, ওনার কিন্তু অনেক পাখি, এরকম আব্দুর রহমান, এরকম অনেক বড় বড় খামারি আছে যারা অনেক বেশি পাখি পালন করে এবং বেশি ডিম তারা উৎপন্ন করে। হয়তোবা তারা প্রথমে অল্প দিয়ে শুরু করছে, আজকে তারা একটা পজিশন তৈরি করে নিয়েছে। আপনিও যদি অল্প দিয়ে শুরু করেন হয়তোবা একটা সময় গিয়ে আপনার পজিশনটা এরকম বড় হয়ে যাবে ইনশাল্লাহ। 1,000 পাখির ডিটেলস যে কত খরচ হবে কত লাভ হবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব।